বিদেশে দিলাম নাকি ওই একটা প্রেমকে রেখে জ্বালা হইলো প্রেম করে কি জ্বালা হলো মনে করেন মনে করে আমাকে বলে যান কাগজটা দেন তো আচ্ছা এটা তো আগে অনুরোধ করেছেন ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে সেই সঙ্গে ধন্যবাদ জানাই যারা সারা রাত্র ভর আপনারা বসে দাঁড়িয়ে গান শুনলেন শীতের রাত্র তারপরেও কত সুন্দর ভাবে আপনারা বসে দাঁড়িয়ে গান শুনছেন সবই ভালো কিন্তু মঞ্চের উপরে যদি একটা ত্রিপল দেওয়া থাকতো পানিতে মাথার উপরে পানি পড়লে একবারে গলাটা ঘুষা যায় আমার সেকেন্ডার পিসাবগুলো দিকে বলবো আপনি কিন্তু এই ভুলটা করেন না তাহলে বিপদ তবে আমি আর দাঁড়াইতে চেয়েছিলাম না দুইটা গান আছে অনুরোধে এজন্য দাঁড়াইতে হলো আর বিশেষ করে দাঁড়িয়েছি সুজন সরকারের একটা কথার জন্য সেটা হলো দেখেন আমি তার কাছে প্রশ্ন করেছি সে আমাকে চ্যালেঞ্জ করলো আমি বললাম এমন একজন ব্যক্তিকে আমার দয়াল নবী তিনবার আমার দয়াল নবীর নবুয়ত তিনি দেখেছেন তিনি কে তার নাম কি তিনি বলে এই কথা আপনি কোরআন হাদিসে কোথায় পাইছেন এটা নাম্বার সহকারে আমাকে দিবেন আমি গুগলে সার্চ করে পাই নাই আপনি গুগলে সার্চ করে কি কখনো বাউল গানপালা গান হাদিসের প্রশ্ন কি সব পাওয়া যাবে আমি একবার গানে গেলাম ওই তাহিরপুর সিলেট তাহিরপুর সুনামগঞ্জ তাহিরপুর যেটাকে বলে তো আমি তো আর কখনো ওইখানে যাই নাই কারণ আমার বাড়ি থেকে 520 কিলোমিটার আমার বাড়ি থেকে 520 কিলোমিটার পথ আমি কখনো যাই নাই তো ওইখানে কাছাকাছি যাওয়ার পরে আমি সার্চ করলাম ঢাকা পার হয়ে যে তাহিরপুরের যে রাস্তাটা তো অনেক দূর যাবার পরে সুনামগঞ্জে যাবার পর তাহিরপুরের একটা রাস্তা গ্রামের নাম যখন সার্চ করছি
গুগলে এমন একটা চাপা রাস্তায় নিয়ে গুগল দেখাইছি, ওই রাস্তায় ওইদিকে গেলে সামনে দেখি একটা পুষ্করী পুকুর। যদি ওই সোজা রাস্তায় যাই, গুগলে যারা সার্চ করেন অচেনা পথ দেখবেন অনেক সময় দেখা গেছে এমন একটা সিপা জায়গা নিচে, সামনে যদি জায়গা তাহলে একবার নদীর মধ্যে গাড়ি যায়। গুগলে সার্চ করে নাকি কখনো হাদিস কোরআন ভালোভাবে জানা যাবে? কোরআন যদিও আয়াত যদি লেখেন তাহলে আয়াত আসবে, তার ব্যাখ্যা কিছুটা আসবে, কিন্তু পূর্ণাঙ্গটা আসবে না। এজন্য তিনবার কে নবুয়ত দেখেছেন? আপনি একজন সনাতন ধর্মের মানুষ, আমি আপনাকে সম্মান করি। আপনি যেভাবে আমাদের ইসলামের গুণ কাহিনী কথা বলেন, এটা অনেক শিল্পীরাই হয়তো যারা ইসলাম ধর্মের তারাও বলতে পারে না, কিন্তু আপনি সনাতন ধর্মের হয়ে আমাদের ইসলাম ধর্মের অনেক গুণ কাহিনী অনেক কিছু আপনি বলেন, কিন্তু আরো জানতে হবে, জানার কোনো শেষ নাই। আরো পড়তে হবে, আরো বুঝতে হবে। আপনি যদি হাদিস বুখারীটা পড়েন, হাদিস বুখারী ৬ম খণ্ড ৬৭ থেকে ৭১ পৃষ্ঠা আপনি পড়ে দেখবেন, আমার রাসূল পাকের নবুয়ত সালমান ফারসি, কে নাম কি? সালমান ফারসি। তিনি একবার না, দুইবার না, তিনবার আমার দয়াল নবীর নবুয়ত দেখেছেন। বুখারী শরীফ কত খণ্ড? ৬ষ্ঠ খণ্ড ৬৭ থেকে ৭১ পৃষ্ঠা আপনি পড়ে দেখবেন। একবারে প্রমাণ সহ আপনাকে আমি দেখাইয়া দিলাম। আরেকটি প্রশ্ন আপনাকে করেছিলাম, এটা আপনি আপনার মন মতো করে যুক্তি দিয়েছেন। ওটাও যুক্তির কথা না, ওইটাও হাদিস বুখারীর কথা, যে আমার দয়াল নবী তিনি একজন ব্যক্তিকে, একদল মানুষদেরকে অভিশাপ করতে লাগলেন। কাদেরকে অভিশাপ করলেন? আপনি একটা নাম বলেছেন, এটা ওইখানের কথা না, আপনি এটাও পড়ে দেখবেন, এটাও হাদিস বুখারীর কথাই। আপনি ৫ম খণ্ডটা পড়লে আপনি পুরোপুরি ভাবে পেয়ে যাবেন। আর আমি আপনাকে যে প্রশ্নটি জবাব করেছিলাম, এটা সঠিক, এটা নড়চড় করবার মতো আপনি কেন? আপনার দাদারও সাধ্য নাই। আমি যে কথাটা জবাব করেছি, আমার দয়াল নবীর এই দুনিয়ায় আসার আগে হযরত আলী তিনিও দুনিয়ায় আসার আগে খিজির আলাইহিস সালাম তিনি বেলায়েত প্রাপ্ত, এবং তার বেলায়েতের যেই কেরামতি, নবীগণের হলো মাজিজা, নবীগণের হলো নবুয়তের মাজিজা, আর ওলিগণের হলো কেরামতি। আর সেই বেলায়েতের কেরামতিটা দেখিয়েছিলেন কাকে? যিনি মুসা নবীকে তিনি দেখিয়েছিলেন। এটাই হলো সঠিক কথা। আমি এ বিষয়ে আপনার সাথে, কারণ সবার সবকিছু জানা থাকে না, আর অল্প জেনে কখনো একটা শিল্পীর সাথে কখনোই তর্ক আপনি করবেন না। এটা আপনাকে আজকের জন্য হুঁশিয়ারি দিয়ে দেব। কখনোই কোনো সময়ের জন্যই কোনো তর্ক করবেন না, কারণ আপনি যেটা জানেন না সেটার বিষয়ে জানার চেষ্টা করবেন। জানার চেষ্টা করলে কেউ কখনো ছোট হয়ে যায় না, তার আরো জ্ঞানের পরিধি। চলে যাব, আর কোনো পালার গান নাই, পালার কোনো প্রশ্ন নাই, কথা নাই। রাত্রে এবার শেষের দিকে, এবার আমাকে সানাল বাবার দরবারের একজন ভক্ত আমাকে ১০০০ টাকা দিলেন, সামাদ ভাই ১০০০ টাকা দিয়ে আমাকে সানাল বাবার দরবারে একটা মুর্শিদি গান আছে, যেহেতু এটা সানাল বাবারই নামের অনুষ্ঠান, সেই মুর্শিদি গানটা আমাকে গাইতে বললেন। আমি সেই গানটি করে তারপরে আমার ভাই কমিটি ভাইয়ের অনুরোধের সালাম সরকারের একটি বিচ্ছেদ গান, সেই গানটি করব। তারপরে চাঁদনি এবং পূর্ণিমা আপনাদেরকে একটি গান শোনাবে। না, আজানের আগে হয়ে যাবে। হ্যালো, আরেকটু বাড়াই দেন গেমটা। হ্যালো, খুব ভালো, ভালো লেগেছে। হ্যালো, যদি আরেকটু ভাষায় দেওয়া যায় দিয়ে। ওরে তুমি নিজ গুণে
আন্টির জন্য 1000 টাকা দিয়েছেন সামাদ মেম্বার। আমি ভাইয়ের প্রতি সালাম রাখছি। এবার কমিটি ভাইদের নির্দেশে একটি গান, সালাম সরকারের বিদেশিরে কেন মন দিলাম। না আপনি নাম বললেন না। আরেকজন ভাই যার বাড়িতে গান গাইতে আসছিলাম বৃষ্টির জন্য, আবার দৌড়ানিও বৃষ্টিতে গান হয় না, আবার টাকা দিয়ে দিল। ভালো, বৃষ্টিতে গান হয় না তাতে কি, সম্পূর্ণ টাকাটাই দিয়ে দিচ্ছে। খুব ভালো মানুষ। ভাই আমাকে 200 টাকা দিলেন, ভাইয়ের প্রতি সালাম রইল, ধন্যবাদ। হ্যালো, চিকন হবে, চিকন হবে, হাই বাড়বে। হ্যালো হ্যালো, গেন বাড়ান, গেন বাড়ান। হ্যালো হ্যালো, লেভেলটা উঠান তো ভাইয়া, শেষ বেলা তো। হ্যালো হ্যালো, যা আসছে সাউন্ড দিয়ে দেন। এখন আর বাড়ি নিয়ে কি করবেন সাউন্ড। হ্যালো হ্যালো হ্যালো, আরো থাকলে আরো দিয়ে দেন। হ্যালো কমাই দিচ্ছেন। আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে এই কি করিলাম, বিদেশি আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি যে শুনে কি করিলাম রে, আমি জেনে শুনে এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, দেহের মাংস করিলে অর্পণ, পর কোনদিন হয় না লোকের মুখে কত শুনিলাম, দেহের মাংস করিলে অর্পণ, পর কোনদিন হয় না লোকের মুখে কত শুনিলাম, ও বন্ধুরে
মিজানুর রহমান প্রফেসর মিথিলা এন্টারপ্রাইজ ভাই আমাকে 200 টাকা দিয়ে দেওয়া করেছেন। এই 100 টাকা কে দিস? আহাত ভাই, আমার ফেসবুক বড় একটা পেজ, কেউ স্টিকার কমেন্ট করতে পারে না, তার আগে আসে আমার আহাত ভাই, তিনি আমাকে 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। এটা কে দিছে? ও আমার ভাই, নাম বলেন না, তিনি আবার 100 টাকা দিয়ে দোয়া করেছেন।
আমাকেও দিব। মোশারফ ভাই তিনি 100 টাকা দিয়ে দোয়া সেবাত করেছেন। সবাই কি আছে চাঁদ নোরা গাইতে পারবে? আছে, আর 1 ঘন্টা আছে, 1 ঘন্টা। নাই নাই মনে হয় টাইম নেই। কয়টা বাজে? ও একটা গাইতে পারবে, একটা গান গাইতে পারবে। তো আমি শেষ করছি আমার গানের ভাষা সুরের সঙ্গে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল মানুষেরই হয়, তাই সবার কাছে আমি ক্ষমা চাই। সবাই ক্ষমা করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। জয় গুরু, সবাই ভালো থাকবেন। আমার ভাই আপনি যাবনি হ্যালো 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 হ্যালো। যাই হোক সারা রাত্র খুব সুন্দর গান হলো। চালু করে রাখো। আমার নাম চাঁদনি সরকার, আমার উস্তাদের নাম চন্দ্র সরকার। আমার উস্তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে সেই সাথে এই আসরে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই। একটি গানের সুযোগ আছে এবং আমার গানের ভাষায় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। কত স্কেল কত? সুইচ বন্ধ করে বহুত করে হাওয়া দাও দি। সুইচ বন্ধ করে জোরে হাওয়া দাও। হ্যালো 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 কত সাত? কত? আমি সাত করে স্কেলটা করে একটু আপনি সময় কম। হ্যালো আমি সাত করে বাকি আছে। হ্যালো হ্যালো ভরা গাঙে নদী রঙিন ফালুদা ওরে ভরা গাঙে নদী রঙিন ফালুদা ও মাঝি কোন দেশে জবান ও মাঝি
বাবাই যদি হয় না রাজি নিবে না নায়ক বিনয় করে বইলা খবর দয়ালারে কি খবর ভাই নাম বলে নাই হ্যালো সম্মানিত সুধী আবুল চান ফকির যিনি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বাবা সানাল স্যার স্মরণে দরদিরা শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন উপভোগ করলেন আমি ধন্যবাদ জানাই আমাদের যে সভাপতি ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন অত্যন্ত সাহস আমাদেরকে দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং এলাকাবাসী এবং যুবক ভাইরা যারা আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেন তাদের সবাইকে